চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের প্রায় 11.5 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা এসব সম্পদ ক্রোকের নির্দেশ দেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুর ডিসি ও এসিল্যান্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একের পর এক আলোচনায় আসছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নাম। এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে। তিনিও এই দুর্নীতিতে জড়িয়েছেন তার পরিবারকে। স্ত্রী সায়মা বেগমের নামে করেছেন অঢেল সম্পদ। 1 বছরের অনুসন্ধানে দুদক এই দম্পতির প্রায় 11.5 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ তাদের এ সম্পদ ক্রোকের নির্দেশ দেন। তাদের সম্পত্তি যাতে বেহাত করতে না পারে, কোথাও হস্তান্তর করতে না পারে, টাকা পয়সা যাতে উত্তোলন করতে না পারে, এফডিআইগুলো যাতে ভাঙতে না পারে, শিট যাতে হস্তান্তর করতে না পারে, জায়গা সম্পত্তি হস্তান্তর করতে না পারে, এগুলি ক্রোক এবং ফ্রিজের ব্যবস্থা গ্রহণ করার জন্য। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুদক। সংস্থার উপপরিচালক আনোয়ার হোসেন এই চিঠি পাঠান। অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 863% স্থাবর সম্পত্তি জব্দের আদেশও দিয়েছে আদালত। এছাড়া দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে। অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও দিয়েছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।